আমাদের এই 6 মান্থের মধ্যে 12 বার এই দরজা ফিক্স করা লাগছে। হ্যাঁ, তো এখানে লেখা আছে দিস সাইড বা দিস ওয়ে, কিন্তু অনেক সময় কাস্টমাররা বুঝে না। কনফিউশন ক্রিয়েট হওয়াটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হয়। তো এই কনফিউশনের কারণে দেখা যায় কি কাস্টমার ধাক্কা দিয়ে ঢুকতে যায়। তো সেই কারণে হয়েছে এখানে ওয়ালের এখানে ইট একটু প্রবলেম হওয়ার কারণে এই দরজাটা বারবারই ঠিক করাই, বারবারই একই প্রবলেম, বারবারই ঠিক করাচ্ছি, বারবারই একই প্রবলেম। তারপরে ফাইনালি এখন এবার দরজা ঠিক হয়েছে, কিন্তু এবার মিস্ত্রির দরজাটা উল্টা লাগাই ফেলছে, ঠিক আছে, কমপ্লিটলি রিভার্স করে লাগাই ফেলছে দরজাটা। এন্ট্রি স্পেসটা আমরা স্লাইডই রাখার ট্রাই করছি যাতে স্পেসটা আমাদের ওয়েস্ট না হয়, কারণ এটা তো একটা গ্যারেজের স্পেসের মধ্যে করা, এই কারণে আর কি এই ইটা করা আর কি, সিস্টেমটা করা। দ্যাটস দ্য লাস্ট থিং। কারো মাথায় আসবে যে একটা দরজা নিয়ে একটা প্রবলেম, বা একটা রেস্টুরেন্টে ঢুকলে মানুষ দরজার কথা চিন্তা করবে, এই জিনিসটা খুবই অ্যাবসার্ড, কিন্তু করে না সাধারণত কেউ, রাইট? কিন্তু এইটাও যে একটা চ্যালেঞ্জ হতে পারে, হ্যাঁ, এটা হলো কি। আবার এই পুরো উইকের মধ্যে দেখা গেছে আমাদের দোকান তো ছোট, তো দেখা গেছে আমরা একটা সাইকেল কিনছি রিসেন্টলি, যাতে আমাদের যে বাজারের বেশিরভাগ আইটেম গুলা আমার বাসায় থাকে, কারণ আমার এখানে স্টোরেজ নাই।